হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনেকগুলা হিসাব নিকাশ আপনারা এক্সেলের মধ্যে খুব সহজে করতে পারবেন। কিভাবে যোগ করবেন, বিয়োগ করবেন, আপনারা ভাগ করবেন, গুণ করবেন, এগুলো আপনাদের পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমি এক্সেল সফটওয়্যারটা ওপেন করব। আমি এখান থেকে এক্সেল লিখলাম, লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এখন শুরু করব, আপনাদের দেখাবো কিভাবে আপনারা যোগ বিয়োগ গুণ বাকি এগুলো করবেন। ওকে, আমি প্রথমে দিয়ে দিলাম এখানে ফিল টেবল দিলাম। এর পরবর্তীতে আমি এখানে দিলাম মান্থ, এখানে দিলাম হচ্ছে রিসিপ্ট, এরপরে দিলাম হচ্ছে এক্সপেন্ডিচার্স, এরপরে দিলাম হচ্ছে ডিফারেন্স। না, আপনার ডিফারেন্সটা কত থাকবে সেটা বোঝাবে আর কি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনার লেখাটা কিন্তু বক্সের বাইরে চলে গেছে। আমি এখন লেখাটা বক্সের ভিতরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমার মাউসটা উপরে তুলেই কিন্তু আমি এখান থেকে ড্রাগ করলে কিন্তু বক্সগুলো বড় হবে। ঠিক আছে, এভাবে আপনারা করে নেবেন। ওকে, আমি দেখতে পাচ্ছেন করে নিলাম। করে নেওয়ার পর আমি এখান থেকে যদি আমি পুরোটাই বক্স করে দিতে চাই, সেক্ষেত্রে আমি পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্টে যাব। ফন্ট থেকে আমি এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি এটা পুরোটাই সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যালাইনমেন্টে এসে আমি এখানে সেন্টার করে দেব। সেন্টার করার পর আমি এখান থেকে যদি চাই এটা পুরোটা কালার করব, সেক্ষেত্রে আমি এখান থেকে ফন্টে গিয়ে এখান থেকে কালারে গিয়ে এখান থেকে আমি যে কোনো কালার দিয়ে দিতে পারবো এখান থেকে। ওকে, ঠিক আছে। এখন আমি এখান থেকে মানটা বসাই। মান্থ হচ্ছে আমি জানুয়ারি থেকে দিব, জানুয়ারি দিলাম। এটা লেখার পর আপনাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো বসাইতে হবে না। আপনারা এখান থেকে জানুয়ারিতে সিলেক্ট করার পর এখান থেকে মাউস যদি কর্নারে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মাউস দিয়ে একটু ড্রাগ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ডিসেম্বর পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজ করে নিতে পারবেন। এখন আমি রিসিপ্টে আমি যা টাকা করবেন, টাকা রিসিপ্টগুলো আপনারা এভাবে রিসিপ্টে বসাবেন। ওকে, আমি প্রথমে বসাই দিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি রিসিপ্টটা বসাই দিছি। আমি যদি এখন চাই যে অ্যামাউন্টের পরে আমি দুটা জিরো অ্যাড করব, সেক্ষেত্রে আমি পুরোটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার এখানে নাম্বারসে যাইতে হবে। নাম্বারসে গিয়ে এখানে যদি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে বাড়বে এখান থেকে জিরো। আপনি দেখেন যদি কমাতে চান জিরো, সেক্ষেত্রে এখান থেকে এটা সিলেক্ট করলে কিন্তু একটা কমে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে নিতে পারবেন। এখান থেকে এখন আমি এক্সপেন্ডিচারটা বসাবো। ওকে, দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিচারটা বসালাম। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবেন। এখন আমি এখান থেকে আগে এক্সপেন্ডিচারের পাশে আমি দুইটা জিরো দিয়ে দিই। আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে নাম্বার যাব, নাম্বার থেকে এখান থেকে দুইটা জিরো দিয়ে দিলাম। ওকে, প্রথম আমি আপনাদের দেখাবো কিভাবে বিয়োগ করবেন, একটা থেকে একটা কিভাবে বিয়োগ করবেন। এখানে যদি অনেকগুলো ফাইলও থাকে আপনারা সেম সিস্টেমে করতে পারবেন। আমি প্রথমে সমান চিহ্ন দিলাম, এরপর লিখলাম হচ্ছে সাম। সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। প্রাইস ব্র্যাকেট দেওয়ার পর আমি এখান থেকে রিসিপ্টটা সিলেক্ট করলাম। এখন মাইনাস চিহ্নটা দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমি এখান থেকে কস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি প্রথম ব্র্যাকেটটা শেষ করলাম। এরপর আপনি যদি এন্টার দেন, দেখতে পাবেন আপনারা খুব সুন্দরভাবে এখানে মাইনাস হয়ে আপনারা দেখতেই পাবেন সুন্দরভাবে এখানে রিসিপ্ট থেকে কস্ট বাদ দেওয়ার পর কীভাবে কত ডিফারেন্স থাকবে সেটা চলে আসবে। এখান থেকে আপনারা প্রত্যেকটা একইভাবে করতে পারবেন, অথবা আপনারা সাম না দিয়ে এখান থেকে সমান চিহ্ন দিয়ে সেমভাবে এখান থেকে এটা সিলেক্ট করলেন রিসিপ্টটা। এরপর আপনি কস্টটা সিলেক্ট করলেন, তারপর এন্টার দিলেন, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আপনি যদি এগুলো বারবার করতে না হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি প্লাস চিহ্নটা আসে, আপনি এখান থেকে এভাবে ড্রাগ করলে কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন প্লাসটা দেখাবো আপনাদের কীভাবে প্লাস করবেন। আমি সেমভাবে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর আপনি সাম দিয়ে দিতে পারবেন, এমনি দিতে পারবেন। আমি এটা রিসিপ্টটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি কস্টটাও সিলেক্ট করলাম যোগ দেখানোর জন্য। আমি প্রথমে রিসিপ্ট সিলেক্ট করলাম, তারপর যোগ দিলাম। আমি এখান থেকে কস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন 120, 70, 190 কিন্তু যোগ হয়ে গেছে। আপনারা এভাবেও কত করে নিতে পারবেন, সাম দিয়ে করতে পারবেন অথবা সাম ছাড়াও করতে পারবেন। এখানে যদি আপনার অনেকগুলা যোগ থাকেও, সেক্ষেত্রে আপনারা একইভাবে করতে হবে। আমি আপনাদের এখানে আরেকটা দেখাচ্ছি। ধরেন এখানে 50 দিলাম, এখানে দিলাম 70।
ঠিক আছে? আপনারা চাচ্ছেন যে এগুলা আর এইগুলা সবগুলো যোগ করে একসাথে বসাবেন। সেক্ষেত্রে এখানে সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনি এটা সিলেক্ট করলেন, প্লাস দিলেন, এটা সিলেক্ট করলেন, প্লাস দিলেন, এটা সিলেক্ট করলেন, প্লাস দিলেন এবং এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর শেষের দিকে আপনি আর প্লাস দিবেন না। সেক্ষেত্রে আপনি এন্টার দিলেও কিন্তু আপনার মোট অ্যামাউন্টটা চলে আসবে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এখন আপনাদের সেমভাবে বাঁকও করতে হবে। বাঁকটা এভাবে দিয়ে আপনি এভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখান থেকে বাঁক চিহ্ন দিলাম, এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, সেমভাবে চলে আসছে। গুণের কাছে কিন্তু সেম, আপনি সমান দিয়ে এভাবে সিলেক্ট করলেন, ইন্টু দিলেন, ইন্টু দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এখান থেকে এন্টার দেওয়ার পর সেমভাবে চলে আসবে। আপনার প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা সেম সিস্টেম করতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে এগুলো সবগুলোর যোগফল কিন্তু আমি নিচে বসাবো। সেক্ষেত্রে এখান থেকে পুরোটা সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে অটো সাম দেন, সেক্ষেত্রেও আপনার অটো সাম হয়ে যাবে, যোগফলটা চলে আসবে। এখন যদি আপনি চাচ্ছেন যে না ও বসাবেন না, সেক্ষেত্রে আপনি সমান চিহ্ন দিবেন। এখানে অবশ্যই আপনার সাম দিতে হবে। আপনি সাম না দিলে কিন্তু আপনার যোগফলটা আসবে না। আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করলে কিন্তু আপনার লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি 5 ব্র্যাকেটটা শেষ করবেন। শেষ করার পর আপনি এন্টার দিলে কিন্তু আপনার যোগফলটা চলে আসবে। ঠিক আছে? আপনারা এভাবে খুব সুন্দর করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা কমপ্লিট হয়েছে। আমি এখন যদি এটা পুরো ফাইলটা সেভ করতে চাই, সেক্ষেত্রে আমার কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফাইলে এসে ফাইল থেকেও আপনি এখান থেকে সেভ দিতে পারবেন। সেভ দিয়ে আপনি ডেস্কটপ অথবা আপনাদের কোনো ড্রাইভে আপনি যদি সেভ করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। আমি ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপ থেকে এখানে নিউ ফোল্ডার 2-তে ওকে দিয়ে সেভ দিয়ে দিলাম। এভাবে খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারবেন, অথবা আপনি যদি এটা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে ওখান থেকে সেভ ফাইল থেকে আপনি ওপেন করে কিন্তু সহজে প্রিন্ট দিতে পারবেন। আপনি এখান থেকে পেজটা সিলেক্ট করার জন্য পেজটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে এসে এখান থেকে প্রিভিউ দিয়ে দিবেন। প্রিভিউ দেওয়ার পর আপনি এখান থেকে এটা এদিক থেকে সিলেক্ট করে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে পেজটা, শুধুমাত্র পেজটাই সিলেক্ট করতে পারবেন এভাবে। এখান থেকে প্রিন্ট ভিউ দিলে দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দরভাবে প্রিন্ট নিতে পারবেন। ওকে, এভাবে আপনারা আপনাদের দোকানের অথবা আপনাদের পার্সোনাল হিসাবগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।